ভাই আমিও সুবিধা অসুবিধা কিছু বুঝিনি ভাই, তবে আমি আমার জমিতে কোনো পিলার তুলতে দেবো না। তাহলে আপনি মনে করছেন আপনার জায়গায় পিলার উঠলে সরকার আপনার কাছ থেকে ফ্রি ফ্রি জায়গা নিবে? না, তা নিবে না। সরকার আপনার দ্বিগুণ মূল্য পরিশোধ করবে। ভাই আমাদের এই দ্বিগুণ মূল্যে টাকা পয়সা আমরা চাই না, আমাদের জায়গায় পিলার তুলতে দেবো না, এটাই শেষ কথা। আচ্ছা ভাই, আমি কিছুতেই একটা জিনিস বুঝি না। যশোর সাতক্ষীরা কলারোয়া কেশবপুর উপজেলার একমাত্র যোগাযোগ ব্যবস্থা এই ব্রিজ, তারও নড়বড়ে অবস্থা। প্রতিদিন প্রায় লাখ লাখ মানুষের যাতায়াত এই ব্রিজ দিয়ে। ব্রিজটা যদি হয় তাহলে তো এই দুই উপজেলারই উন্নয়ন। তাহলে আপনারা এই ব্রিজটা হতে কেন বাধা দেন? ভাই আমি এমনও শুনেছি এই ব্রিজ দিয়ে রুগী পারাপার করার সময় ব্রিজটা খারাপ থাকার কারণে অনেক রুগী হাসপাতালে না যেতে পেরেই মারা গেছে। আবার অনেকেই ব্রিজ থেকে পড়ে যেয়ে তাদের জানমালের অনেক ক্ষতি হয়েছে। কিন্তু আপনারা এই বিষয়টা নিয়ে কেন সচেতন হচ্ছেন না, আমি সেটাই বুঝতে পারছি। ভাই আমরা কিছুতেই বুঝলাম না। আপনারা অনেকে বীজটার জন্য আবেদন করেন, আবার অনেকে বিরোধিতা করেন। এর জন্য বারবার আপনাদের বীজটা হয়েও হয় না। আপনার ওই মিষ্টি কথায় কোনো কাজ হবে না, আমাদের জমিতে আমরা কোনো পিলার তুলতে দেব না। এদের তো কোনোভাবেই বোঝাতে পারছি না কি করা যায়। চাচা এইদিকে একটু আসেন দিন আপনারা। এই যে আপনাদের এই জায়গায় সরকার থেকে ব্রিজ করার জন্য বরাদ্দ হয়েছে, তাই আমরা আসছি। এখন এই জায়গাটাই একটা পিলার পড়বে, ইনাদের জমি, কিন্তু ইনারা দিতে চাচ্ছে না। ব্রিজটা আমাদের প্রাণের দাবি, ব্রিজটা হতে বাধা দিও না। ব্রিজ করতে যদি জমি লাগে জমিও দেবো, ব্রিজটা করতে যদি আমাকেও লাগে তাও দিয়ে দাও, তবুও ব্রিজটা করতে তোমরা আর বাধা দিও না। দেখেন ভাই, এই চাচা বীজটার জন্য জীবন দিতেও রাজি, আর আপনারা সামান্য জমি দিতেই চাচ্ছেন না। ভাই ওই দেখুন, আপনাদের সামনেই একটি দুর্ঘটনা ঘটলো। এর পরেও কি চাবেন আপনারা এই জায়গায় ব্রিজ যাতে না হোক? প্রতিনিয়ত দুর্ঘটনা থেকে এলাকার মানুষ বাঁচুক, আপনারা চান না? এই ব্রিজটা হলি যশোর সাতক্ষীরার লোকের যে কত উপকার হবে এটা বুঝতে পারতেছ না? আমি অনুরোধ করে মুরব্বী মানুষ বলতেছি, ব্রিজটা করতে বাধা দিও না। মিনার দেখ, এই এলাকার ব্যবসা ছাড়াও সবাই ব্রিজের পক্ষে। আমরা যদি বিপক্ষে যাই পরের প্রজন্ম এসেও আমাদের গালাগালি করবে। থাক, আমার কি নিজে কি স্বার্থের দরকার নেই, এই ব্রিজ হোক। ভাই আপনারা যান, আপনারা আপনাদের কাজ করেন। স্যার আপনারা আপনাদের কাজ করতে পারেন, এই ব্রিজের উপর আমাদের আর কোনো বাধা নেই। এই তাহলে তোমরা যাও, তোমাদের বাকি কার্যক্রমগুলো শেষ করো। এই এখানে ধরো, আর তুমি ওই দোকানের ভিতরে যেই ধরো। বাংলাদেশের প্রতিটা অঞ্চলেই এমন অবহেলিত কিছু ব্রিজ রয়েছে যা ওই এলাকার মানুষের খুবই ইম্পর্টেন্ট, তারপরেও সরকারি কর্মকর্তাদের চোখে যেন মোটেই পড়ে না। আর যদি ব্রিজটা কোনোভাবে পাশও হয়ে যায় তবে বাধা দেওয়া লোকের আর অভাব থাকে না।